10ই জানুয়ারি বা 11ই জানুয়ারি অথবা 29শে জানুয়ারির আগ পর্যন্ত যেসব সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন তারা আর্টিকেল 123-এর 3 অনুচ্ছেদ ভায়োলেট করেছেন এবং সেটা ভায়োলেট করার মাধ্যমে তারা আর্টিকেল 7 খয়ের অপরাধ করেছেন, রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। যেদিন উপযুক্ত পরিবেশ এবং সময় আসবে, আইনি যে কনসিকুয়েন্স আছে সেই কনসিকুয়েন্স কিন্তু আওয়ামী লীগ এবং এই সংসদে যারা গিয়েছেন তাদেরকে এটা বহন করতে হবে। এবি পার্টির নেতৃত্বেই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হবে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমেই স্বৈর শাসকের বিদায় হবে। আমরা সেই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই দেশের গণতান্ত্রিক মানুষের অধিকার আদায়ের জন্য এবং আন্তর্জাতিকভাবে যারা মানবাধিকারের পক্ষে কথা বলেন, গণতন্ত্রের জন্য যারা তাদের মতামত এবং তাদের কনসার্ন শো করে থাকেন, আমরা সবাইকে বন্ধু হিসেবে নিয়ে, অর্থাৎ স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যত শক্তি আছে সবার একটা সম্মিলিত ঐক্য তৈরি করব। দেখুন, বেগম রওশন এরশাদ সাহেব এখন পর্যন্ত আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী একাদশ সংসদের সদস্য এবং সেই সংসদের মেয়াদ আগামী 29শে জানুয়ারি পর্যন্ত আছে। সুতরাং উনি ঠিকই বলেছেন যে তিনি আগের পার্লামেন্টের সদস্য। যেটা অন্যায় করেছে এই সংসদ সদস্যরা, তারা এই সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই শপথ গ্রহণ করেছেন। আমাদের সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদে বলা হয়েছে আগের সংসদ 5 বছর মেয়াদ পূর্তি হওয়ার পরে ভেঙে যাবে, তারপরে নতুন সংসদ দায়িত্বভার গ্রহণ করতে পারবে। যেহেতু আগের সংসদ এখন পর্যন্ত বলবৎ আছে, নতুন সংসদের সদস্য গ্রহণ শপথ গ্রহণ করতে পারেন না। শপথ গ্রহণের ব্যাপারে আর্টিকেল 148-এর 3-এ বলা হয়েছে যখন তিনি শপথ গ্রহণ করবেন তখন থেকেই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন মর্মে গণ্য করা হবে। সুতরাং 10 তারিখে যদি তারা শপথ গ্রহণ করে থাকেন, 10ই জানুয়ারিতে আগের পার্লামেন্ট বহাল আছে, 29শে জানুয়ারি পর্যন্ত সেই সংসদ বহাল থাকবে। সুতরাং 10ই জানুয়ারি বা 11ই জানুয়ারি অথবা 29শে জানুয়ারির আগ পর্যন্ত যেসব সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন তারা আর্টিকেল 123-এর 3 অনুচ্ছেদ ভায়োলেট করেছেন এবং সেটা ভায়োলেট করার মাধ্যমে তারা আর্টিকেল 7 খয়ের অপরাধ করেছেন, রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। এবি পার্টি এই জিনিসগুলোকে জনগণের সামনে তুলে ধরতে চায় এভাবে যে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকারের দাবি বারবার প্রত্যাখ্যান করেছে এই কথা বলে যে আমরা সংবিধান অনুযায়ী চলতে চাই। কিন্তু জাতির সামনে এটা পরিষ্কার হলো যে সংবিধানের কত বড় ভায়োলেশন তারা করছেন, অথচ কথায় কথায় তারা সংবিধানের দোহাই দেন। সুতরাং এরা হচ্ছে সংবিধানকে পদদলিতকারী, সংবিধান অমান্যকারী, সংবিধান লঙ্ঘনকারী শক্তি এবং তাদের আসলে রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এই মুহূর্তে আইনি চ্যালেঞ্জ করার চেয়ে রাজনৈতিকভাবে এটাকে চ্যালেঞ্জ করাটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটি তামাদি হবে না কখনো। আগামী দিনের জন্য আমরা রেখে দিচ্ছি বিষয়টা, যেদিন উপযুক্ত পরিবেশ এবং সময় আসবে সেই দিন এটি আইনিভাবে চ্যালেঞ্জ করা হবে এবং আইনি যে কনসিকুয়েন্স আছে সেই কনসিকুয়েন্স কিন্তু আওয়ামী লীগ এবং এই সংসদে যারা গিয়েছেন তাদেরকে এটা বহন করতে হবে। গণবিপ্লব ছাড়া কোনো দেশের কোনো স্বৈর শাসকের কখনো বিদায় হয়নি। সুতরাং বাংলাদেশে ক্রমাগত অপশাসনের মাধ্যমে একটা স্বৈর শাসন যেভাবে জেঁকে বসেছে, তাকে উৎখাত করে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা একটা গণ অভ্যুত্থান ছাড়া কখনো সম্ভব নয়। সেই গণ অভ্যুত্থানের জন্য শক্তি সঞ্চয় করা, সেই ধরনের প্রেক্ষাপট তৈরি করা, সেই ধরনের নেতৃত্ব তৈরি করা, এটা রাজনৈতিক দলগুলোর কাজ। বিদ্যমান বিরোধী দলগুলো এই জিনিসটাকে ক্যাপিটালাইজ করতে এখন পর্যন্ত সমর্থ হয়নি বলে প্রতীয়মান হচ্ছে। আমার বাংলাদেশ পার্টি তুলনামূলকভাবে অনেক নতুন দল, আমরা জনগণের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি এবি পার্টি তার বক্তব্যের মাধ্যমে যখন ব্যাপক জনপ্রিয়তা পাবে, এবি পার্টির নেতৃত্বেই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হবে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমেই স্বৈর শাসকের বিদায় হবে। আমরা সেই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, আমরা যদি আজকে গণ অভ্যুত্থানের ডাক দিই সেটা খুব একটা কার্যকর হবে বলে মনে করি না, কারণ আমরা এখনও অনেকটাই নবীন দল। আমরা জাতির সামনে আমাদের রাজনীতিটাকে স্পষ্ট করার মাধ্যমে জাতি যখন বুঝতে পারবে যে এবি পার্টি আসলে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, সেই দিনই আমাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা জনতার শক্তিতে বিশ্বাস করি, জনগণের শক্তিতে বিশ্বাস করি, সংবিধানের শক্তিকে বিশ্বাস করি। যে কোনো একটা রাষ্ট্রে গণতান্ত্রিক পরিবর্তনে সবচেয়ে বড় চাপ এবং সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের শক্তি। আমাদের দেশে যেটা সমস্যা সেটা আপনারাও টের পাচ্ছেন, সেটা হচ্ছে 95% মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারা এই সরকারকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা গণতন্ত্রের পক্ষে তাদের মতামত দিয়েছেন। এখন সরকার যে নিপীড়ন চালায় রাজপথে, সে যেভাবে মানুষকে পেটায় এবং গণতান্ত্রিক কর্মসূচিতে সে যেভাবে নৃশংস কায়দায় হামলা করে, এই হামলার কারণে মানুষের মধ্যে একটা ভীতি আছে। আমরা যেটা মনে করি যে এই সরকারের মতো এত নির্মমভাবে, নির্দয়ভাবে গণতান্ত্রিক আন্দোলনকে কেউ দমন করেনি। ফলে এই রকম একটা স্বৈরাচারকে রাজপথে মোকাবেলা করে, যেটা আমাদের নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন যে গণ অভ্যুত্থান সৃষ্টি করার জন্য
যে চেষ্টা আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি সকল গণতান্ত্রিক শক্তির সাথে নিয়ে আমরা সেটা করব। এবং আপনি যেটা বলেছেন এর কৌশলগত অংশ হচ্ছে আন্তর্জাতিক মহলকেও সেখানে সম্পৃক্ত করা। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে জাতিসংঘ এই গ্রেফতারকৃত বিরোধী দলীয় নেতৃবৃন্দ কর্মীদের মুক্তির দাবি করেছে। আমরা বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রকে দেখেছি, তারাও এই বিষয়গুলো নিয়ে খুবই সোচ্চার। সুতরাং আমি মনে করি এই দেশের গণতান্ত্রিক মানুষের অধিকার আদায়ের জন্য এবং আন্তর্জাতিকভাবে যারা মানবাধিকারের পক্ষে কথা বলেন, গণতন্ত্রের জন্য যারা তাদের মতামত এবং তাদের কনসার্ন শো করে থাকেন, আমরা সবাইকে বন্ধু হিসেবে নিয়ে, অর্থাৎ স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যত শক্তি আছে সবার একটা সম্মিলিত ঐক্য তৈরি করব। ঘরে বাইরে পথে প্রান্তরে রাজপথে সব জায়গায় আমরা একটা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব। সেটার জন্যই ইনশাআল্লাহ আমরা নিজেরাও প্রস্তুত হচ্ছি, দেশবাসীকেও আমরা প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।